সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রয়েছে আতাইকুলা থানাধীন গ্যারকারবিল পেঁয়াজের মাঠে। এখানে কিন্তু জাহেদ কাকার পেঁয়াজের জমিতে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি। কাকা কিন্তু এখানে দেড় বিঘা না 2 বিঘা কাকা 2 বিঘের মতন আপনার পেঁয়াজ লাগাইছে। এটা সুপার কিং জাতের পেঁয়াজ, তাই না কাকা? সুপার কিং জাতের পেঁয়াজ। তো কাকা কিন্তু সবার আগেই কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু পেঁয়াজের চাষাবাদ করছিল। তো মাশাআল্লাহ খুব সুন্দর পেঁয়াজই হয়েছিল, কিন্তু আপনার এদের ঝড় বৃষ্টির কারণে কিছুদিন আগে আপনারা সবাই কিন্তু জানেন যে পাবনায় ঝড় বৃষ্টি হয়েছে। এর পরপরই কিন্তু যারা পেঁয়াজ চাষাবাদ করেছে তাদের কিন্তু পেঁয়াজের মাথা পুড়ে দেখুন কী অবস্থা। তারপরে দেখুন সারা মাঠে কিন্তু ফুল কালি বের হয়েছে বেশিরভাগ পেঁয়াজের, দেখুন কী অবস্থা। তো এখন এই যে কাকা কিন্তু আজকে মাহে রমজানের 20 দিন কিন্তু আজকে চলতেছে। জুম্মা মুবারক সবাইকে। তো শুক্রবারের দিন আমি চলে আসলাম মাঠের মধ্যে। এখানে কাকা লোকজন নিয়ে কিন্তু পেঁয়াজগুলো তুলতেছে। তো পেঁয়াজগুলো যদিও খুব সুন্দর ছিল, এখন কিন্তু এই বৃষ্টির কারণে আর একটু খারাপ হয়ে গেছে, তাই না কাকা? মোটামুটি কালার কটে ভালো আছে কাকা। এই যে জাহেদ কাকা, এই কাকা কিন্তু 2 বিঘা লাগাইছে। সব দিয়ে এই বছর কয় বিঘে চাষ করতে হবে পেঁয়াজ? 4 বিঘের মতন। তো মোটামুটি যেভাবে তুলতেছে এগুলো ফলন কিরম হবির পারে? 20-30 মন। তাহলে এই যে 20-30 মন ফলনে আগর পেঁয়াজ লাগাইছিলে, এত টাকা খরচ করেছে, এখন বর্তমান যে 1000-1200 বাজার চলতেছে, এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে পারে কি লাভ হবে? কত করে বাজার ওলি পারে তোমার? হয়তো চালানটা লাভ তো দূরের কথা, এবছর তো লাভের চিন্তা করাই যাবে না, তাই না? এবছর লাভের চিন্তা করাই যাবে না। আবার তো চালানটা যাতে ওঠে, 2000 বাজার হলে তাহলে চালানটা উঠবে না। দেখুন পেঁয়াজের কোয়ালিটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সুপার কিংস পেঁয়াজ কিনলাম 90 মন 80 মন এরকম কিন্তু প্রতি 33% কিন্তু হয়ে থাকে। তো এই কাকা লাগাইছিল ওই আশায়, কিন্তু সেই আশায় কিন্তু গুড়ে বালি। এবার আতাইকুলা থানাধীন গ্যারকার বিলে ফলন কিন্তু তেমন একটা ভালো হবে না। ওই 25 মন 30 মন সর্বোচ্চ 40 মন, সর্বোচ্চ 40 মন এরকমই কিন্তু ফলন হবে। যার উৎপাদন খরচ প্রতি মনে কিন্তু আপনার 1500-1600 কিন্তু পড়ে যাবে। তো কাজের কাজ কাকা একটা কাজ করছে, বৃষ্টির আগে তিল ছিটা দিছিল, এই দেখুন তিলগুলো কিন্তু ভালো হয়েছে। তো আপনার এবছর খরচ কিন্তু বেশি, জমির খাজনা, চাষ, সার, লেবার সব কিছুর দামে কিন্তু বেশি। সেই হিসেবে কিন্তু পেঁয়াজের বাজার কম, উৎপাদন খরচ 1500-1600 টাকা। অনেকেই বলে যে 1500-1600 টাকা কিভাবে হয়? 1 বিঘা জমির লিজ 25 থেকে 35 হাজার টাকা আমাদের এই গ্যারকার বিলে। সার, বিষ, আপনার লেবার খরচ, চাষ সব মিলিয়ে আপনার কিন্তু 60 থেকে 70-80 হাজার টাকা কারো খরচ পড়তেছে, তাই না কাকা? তা আপনার প্রতি মন 1 বিঘায় কিন্তু পেঁয়াজের ফলন হচ্ছে 30 থেকে 35-40 সর্বোচ্চ এরকম হচ্ছে। তো সেই হিসেবে আপনার কিন্তু 1500-1600 টাকা মন এই পেঁয়াজগুলো কিন্তু খরচ পড়ে যায়। সেই হিসেবে যদি 1800 থেকে 2000 টাকা বাজার না হয় তাহলে কিন্তু এই কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এবং সামনের বছর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, মূল কাটায় অলরেডি লোকসান হয়েছে, এখন এগুলো কিন্তু লোকসান হবে। তো সরকারের কাছে আকুল আবেদন, এই কৃষক কাকারা আবেদন করতেছে যে আপনার এলচি পেঁয়াজ যাতে আবার তো 5-6-7 মাস পর্যন্ত যাতে বাংলাদেশে না আসে, যাতে কৃষক ন্যায্য মূল্য পায়, এটাই কিন্তু তাদের চাওয়া পাওয়া। তো এই ছিল পাবনার আতাইকুলা থানাধীন গ্যারকার বিল থেকে এই জাহেদ কাকার পেঁয়াজের জমি থেকে সর্বশেষ অবস্থা। তো পেঁয়াজগুলো কিছুদিন পর থেকেই কিন্তু ফুলদমে কিন্তু আমাদের এই মাঠের মধ্যে তোলা শুরু হয়ে যাবে। তো কাকা যেহেতু আগে লাগাইছিল এই কারণে এই কাকা আগে তুলতেছে। তো ফলনটা যেরকমটা আশা করছিল তার হলো না। তো এবছরই সবারই একই অবস্থা, 30-35-40 এর বেশি হবে না। বাজার দর 1800 থেকে 2000 না হলে এরা কিন্তু অলরেডি লোকসানে পড়ে গেছে। সামনের বছর এভাবে চলতে থাকলে সামনের বছর আর পেঁয়াজের চাষাবাদ কমে যাবে বলে জানিয়েছেন এই কৃষক কাকারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।